সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রিফা রান্নার রেসিপি থেকে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটি বেড পুডিং এর রেসিপি। যাদের পুডিং গুলো গলে যায় বা শক্ত হয় না, তাদের জন্য আমার আজকের এই রেসিপিটি। এভাবে বেড পুডিংটি তৈরি করলে দেখবেন পুডিংটা কিন্তু আর গলে যাবে না। একদম পারফেক্টলি তৈরি হবে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি একবার দেখে আসি। আজকে এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি ক্যারামেল তৈরি করে নিব। আমি যে বাটিতে পুডিংটা তৈরি করে নিব সে বাটিতেই আমি এই ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। তার জন্য দিয়ে দিচ্ছি 1 ফুট কাপ চিনি। আর চিনিটা দেওয়ার পর দেখবেন এরকম কিন্তু আস্তে, আস্তে গলতে শুরু করবে। আর এটা গলার সাথে, সাথে কিন্তু কালারটাও চলে আসবে। যখন এরকম কালারটা চলে আসবে আর চিনিটা গলে যাবে তখন কিন্তু আমি চুলাটাকে অফ করে দিব। আমি এ পর্যায়ে চুলাটাকে অফ করে দিয়ে আরো কিছুক্ষণ এভাবে নেড়ে নিব। তাহলে দেখবেন এটা কিন্তু আরো খুব সুন্দর কালার চলে আসবে। আমার এই ক্যারামেলটা কিন্তু এখন তৈরি করা হয়ে গেছে। এটাকে সাইডে রেখে দিচ্ছি। আর এই পুডিংটা তৈরি করার জন্য আমি এখানে কয়েক পিস ব্রেড নিয়েছি। আর এখন এগুলোকে আমি ছোট, ছোট পিস করে কেটে নিব। আমি এই পাউরুটিটা কিন্তু ছোট, ছোট পিস করে কেটে নিয়েছি। এখন এই পাউরুটিগুলোকে আমি একটি বাটির মাঝে নিয়ে নিচ্ছি। তার জন্য এখানে আমি বড় সাইজের একটি বাটি নিয়েছি। আর এর মাঝে কিন্তু আমি সবগুলোকে নিয়ে নিচ্ছি। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি ২ টি ডিম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ বা সামান্য পরিমাণে লবণ। আর দিয়ে দিচ্ছি 1 ফুট কাপের মতো চিনি। তার সাথে দিয়ে দিচ্ছি ১ কাপ পরিমাণে লিকুইড দুধ। এই দুধের সাথে পাউরুটিটাকে একটু মিশিয়ে নিব। তাহলে এই পাউরুটিটা কিন্তু একটু নরম হয়ে যাবে। এটাকে খুব সময় নিয়ে কিন্তু ভিজিয়ে রাখবো না। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ভ্যানিলা এসেন্স। এই ভ্যানিলা এসেন্সটা দিলে কিন্তু এই ডিমের গন্ধটা আর থাকবে না। এখন এগুলোকে আমি একটি ব্লেন্ডারে জারে নিয়ে নিব। তার জন্য এখানে আমি বড় সাইজের একটি ব্লেন্ডারে জার নিয়েছি। এখন এর মাঝে সবগুলোকে দিয়ে দিচ্ছি। উপরের ঢাকনাটা আমি খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। আর এটাকে আমি ১ মিনিটের মতো ব্লেন্ড করে নিব। এবার ১ মিনিটের মতো ব্লেন্ড করে নিয়েছি আর এটাকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দরভাবে ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি যে ক্যারামেলটা তৈরি করে রেখেছিলাম সেই বাটিটা নিয়ে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন এই ক্যারামেলটা কিন্তু অনেকটা সেট হয়ে গেছে। উপর থেকে কিন্তু আর হাতের সাথে লেগে যাচ্ছে না। এখন এই বাটির উপরে আমি একটি ছাঁকনি দিয়ে দিচ্ছি। আমি পুডিংটা তৈরি করার জন্য যে বেডটা বানিয়ে রেখেছিলাম সেগুলোকে এই ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব। এভাবে ছেঁকে নিলে কিন্তু এই পুডিংটা খুবই সুন্দর হবে। আমি পুডিংটার এই মিশ্রণটা কিন্তু ছেঁকে নিয়েছি আর ছাঁকার পর দেখে কিন্তু বুঝতে পারতেছেন এর উপরের বেডের যে লাল অংশটা এটা কিন্তু গলে যায়নি। এই দানাগুলোকে যদি এই পুডিং এর ভিতরে দেওয়া হয় তাহলে এই পুডিংটা কিন্তু খুব ভালোভাবে সেট হবে না। এই পুডিংটা সেট করার জন্য আমি চুলায় একটি ফ্রাই প্যানে পানি দিয়ে একটি কাপড় দিয়ে দিচ্ছি। তাহলে পুডিং এর বাটিটা কিন্তু আর নড়ে যাবে না। এখন আমি পুডিং এর বাটিটা দিয়ে দিচ্ছি। আর উপর থেকে একটি ঢাকনা দিয়ে দিচ্ছি। তাহলে পুডিং এর যে ভাপের পানি এটা কিন্তু পুডিং এর মাঝে পড়ে যাবে না। এখন এই পুডিংটাকে আমি ২০ থেকে ২৫ মিনিটের মতো বেক করে নিয়েছি। আর ২৫ মিনিট পর এটাকে আমি দেখিয়ে দিচ্ছি। আমি ঢাকনাটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়েছে। তারপরে আমি আরেকটি কাঠি দিয়ে চেক করে নিচ্ছি। এবার কাঠিটা আমি ভিতরে দিয়ে দিচ্ছি। এরপর কিন্তু আমি উঠিয়ে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন এই কাঠিটা কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে উঠে এসেছে। পুডিং এর বাটিটাকে একটু ঠান্ডা করে তারপর আমি ফ্রিজে রেখে দিব ১০ মিনিটের জন্য। আর ১০ মিনিট পর আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। আর নিয়ে আসার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু আরো খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন আমি একটি চাকু দিয়ে চতুর সাইডটাকে একটু ছাড়িয়ে নিচ্ছি। তাহলে এটা কিন্তু বাটিতে খুব সহজেই উঠিয়ে আসবে।
আমি চতুর্থ সাইডটা কিন্তু খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি। এখন এর উপরে আমি একটি প্লেট দিয়ে দিচ্ছি। আমি যে প্লেটে পুডিংটা উঠিয়ে নিব, সেই প্লেটটাই আমি এর উপরে দিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন এটাকে আমি কিভাবে উল্টিয়ে নিচ্ছি। এখন হাত দিয়ে উপরে একটু ট্যাপ করে দিব। তাহলে কিন্তু এটা সহজেই উঠে আসবে। পুডিং এর উপর থেকে এখন আমি বাটিটাকে সরিয়ে নিচ্ছি। আর এটা সরানোর পর দেখে কিন্তু বুঝতেই পারতেছেন, মাশাআল্লাহ এই পুডিংটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। এই পুডিংটা কিন্তু খুবই ভালোভাবে সেট হয়ে গেছে। এখন আমি এই পুডিংটাকে একটু চাকু দিয়ে কেটে দেখিয়ে দিচ্ছি। এর ভিতরটা কতটা সুন্দর হয়েছে। আমি চাকু দিয়ে ২ সাইড থেকে এরকম করে কেটে নিচ্ছি। এবার আমি এই ছোট অংশটাকে উঠিয়ে নিচ্ছি। আর এটা ওঠানো দেখে কিন্তু বুঝতেই পারতেছেন এই পুডিং এর ভিতরটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে। এই পুডিংটা দেখতে যেমন আকর্ষণীয় হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ মজার ছিল। অ্যান্ড এটাকে আমি আরো ছোট, ছোট পিস করে দেখিয়ে দিচ্ছি। আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের রেসিপিও আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। আর রেসিপিটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কথা হবে আবারও এরকম সহজ আর মজার, মজার রেসিপি নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার নিয়মিত রেসিপির সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।